হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেমিস্টার 1 পাস মার্ক অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1 অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে সিস্টেম শুরু হয়ে গেছে গত বছর থেকে। তা অনেকের মধ্যে এই ডাউট রয়েছে যে আমাদের জিওগ্রাফি সাবজেক্টে কত পেলে আমরা পাস মার্ক ক্যারি করব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে জিওগ্রাফির পাস মার্ক সেমিস্টার 1-এর ক্ষেত্রে কোন নাম্বারটা প্রযোজ্য। তোমরা সবাই জানো জিওগ্রাফির ক্ষেত্রে টোটাল থিওরি মার্কস হচ্ছে যেটা টোটাল মার্কস হচ্ছে আমাদের 70 মার্কের থিওরি, আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে আমাদের 30 মার্কস। এক্ষেত্রে আমাদের সেম 1 অর্থাৎ সেমিস্টার 1-এর ক্ষেত্রে 35 মার্কস এবং সেমিস্টার 2-র ক্ষেত্রে 35 মার্কস। এই নাম্বার বিভাজনটা তোমরা সবাই জানো, কিন্তু হয়তো অনেকেই জানো না আমাদের সেমিস্টার 1-এ বা 2-এর ক্ষেত্রে 35 মার্কসের ক্ষেত্রে পাস মার্ক কত। তো সেক্ষেত্রে তোমাদের সেমিস্টার 1-এর পাস মার্ক প্রায় অ্যাপ্রক্স তোমাদের 11 পেতে হবে, এবং এই প্রজেক্টের ক্ষেত্রে পাস মার্ক হচ্ছে তোমাদের 9 মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে। সেক্ষেত্রে হয়তো অনেকে সেমিস্টার 1-এ হয়তো 10 পেল, হয়তো সেমিস্টার 2-তে 15 পেল। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে স্যার আমি তো তাহলে 11 যদি পাস নাম্বার হয় তাহলে 11 এবং 11 তাহলে 22 নাম্বার। তাহলে আমি তো এই ক্ষেত্রে 10 প্লাস 15 পেয়ে গেলাম 25। তাহলে স্যার কি আমি কি পাস? কিন্তু না, তোমাদের সেমিস্টার 1-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 11 অর্থাৎ 11 মার্ক কিন্তু তোমাদের পাস বা নাম্বার পেতেই হবে। সেক্ষেত্রে সেমিস্টার 2-তে বেশি পেলাম, সেমিস্টার 1-এ কম পেলাম, সেক্ষেত্রে কিন্তু এভাবে করলে হবে না। এবং অনেকের মধ্যে এই প্রশ্নটা আছে সেমিস্টার 1-এ হয়তো আমি ফেল করে গেলাম, সেক্ষেত্রে আমি সেমিস্টার 2টাকে দিতে পাবো? এর অ্যান্সার কিন্তু না, তোমরা দিতে পাবে না। তাহলে সলিউশন কি? তাহলে সেমিস্টার 1টা আমি আবার পুনরায় কখন দেব সেটা কিন্তু আমাদের কাছে এখনো অজানা, ক্লিয়ারলি আমরাও ঠিকভাবে জানতে পারিনি। তাই তোমাদের সামনে সেই বিষয়টি উপস্থাপন করতে বা বলতেও পারছি না, তার জন্য দুঃখিত। হয়তো পরে থেকে গভর্নমেন্ট থেকে হয়তো এই সেশনে হয়তো তোমাদের ক্লিয়ারলি হয়তো বলে দেবে এবং নোটিশ জারি করবে, যেটা জানলে আমরা অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে এই ক্ষেত্রে তোমাদের এই নাম্বার কনসেপ্ট তোমাদের মাথায় মনে রাখতে হবে। এবং দেখা যাবে যারা ক্লাস 11-এর যে স্টুডেন্ট তাদের টোটাল মার্কস হচ্ছে তোমাদের সাবজেক্ট যেটা রাখতে হবে, বেঙ্গলি তো তোমাদের রাখতেই হচ্ছে, দেখা যাবে ইংলিশ তো তোমাদের, সায়েন্স আর্টস সবাইকে রাখতে হচ্ছে। এছাড়াও তোমাদের 5টা সাবজেক্ট এবং 6টা সাবজেক্ট, অর্থাৎ একটা আমরা যাকে ফোর্থ সাবজেক্ট বলি, ফোর্থ সাবজেক্ট তো রাখতে হচ্ছে। এবং এখানে যে যা স্ট্রিম অনুযায়ী তোমার সাবজেক্ট রাখছো। তোমাদের এক্ষেত্রে বলি তোমাদের বাংলা এবং ইংরেজি অবশ্যই তোমাদের কিন্তু পাস করতে হবে, তোমাদের কিন্তু 100% পাস করতেই হবে। তাছাড়া বাকি যে আর 4টা সাবজেক্ট রয়েছে তার মধ্যে তোমাদের 3টি সাবজেক্টে কিন্তু পাস নাম্বার মাস্ট করতে হবে। এবং দেখা যাবে কোনো স্টুডেন্টের এই ফোর্থ সাবজেক্টটা নেই, সেক্ষেত্রে তোমাদের 3টা সাবজেক্ট থাকলো, এই 3টা সাবজেক্টে তোমাদের পাস করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের শিডিউল মাফিক তোমাদের কিন্তু এগোতে হবে। এবং সেমিস্টার 1, 2 এইভাবে কিন্তু তোমাদের এগোলে তবে তোমরা কি ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এবং 4 এই এক্সামে কিন্তু তোমরা বুঝতে পারবে, নতুবা কিন্তু তোমরা বুঝতে পাবে না। সেক্ষেত্রে তোমাদের সেমিস্টার 1-এর ক্ষেত্রে যেহেতু জিওগ্রাফি সাবজেক্টে 35 মার্কসের কিন্তু মূলত এমসিকিউ শর্ট প্রশ্ন রয়েছে। তোমাদের কিন্তু মনে হচ্ছে 35 মার্কস হয়তো খুব সহজে পেয়ে যাবে তোমরা, কিন্তু একটা বইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন তোমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন থেকে শর্ট প্রশ্ন হতে পারে। কারণ শর্ট প্রশ্নেতে সঠিক মানে কি বলবো সাজেশন বা এইভাবে হয় না। সেক্ষেত্রে তোমাদের বই কিন্তু ভালো করে জিওগ্রাফি সাবজেক্টের আজ থেকে প্রিপারেশন নিতে হবে, দেখবে তোমরা অবশ্যই কিন্তু সাফল্য পাবে।
আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না।